দেখো 5 নম্বরে কি বলছে, কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর ইকুয়াল এম এন এল হলে পি, মানে পি মানে কি বোঝাইছে, এটা পি মানে হচ্ছে পাওয়ার বা সিম্পলিসিটিকে বোঝাইছে, পি কিউ এবং পি আর নির্ণয় করো। হ্যাঁ, তোমাদের এই যে এই ম্যাথ অনুশীলনী 2.1-এর এই যে 5 নাম্বারটা আমরা সলভ করবো। ওকে, আমরা এর আগে কিন্তু সবগুলো পড়াইছি, বেসিক ক্লাস করাইছি, যারা না করছো তারা দেখে আসো। তো আমাদের সর্বপ্রথম আমাদের লিখতে হবে দেওয়া আছে কি, দেওয়া আছে কিউ ইকুয়াল, আমরা একেবারে ইজি শর্টকাট করব। ওকে, দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স ওয়াই এবং আর, আর ইকুয়াল কত দেওয়া আছে, আমি এই যে এবার ঠিক আছে, এবং আর ইকুয়াল কত, আর ইকুয়াল হচ্ছে এম এন এল। ওকে, এবার আমাকে প্রমাণ করতে বলছে পাওয়ার শক্তি সেট পি কিউ, আমাকে এটা বের করতে বলছে। আচ্ছা, এবার কিউ এর মানটা কত দেখো, এক্স ওয়াই, এক্স কমা ওয়াই। তো এটাকে শক্তি সেট করার জন্য প্রথম উপসেট করতে হবে। উপসেট তোমরা জানো না, প্রথমে এক ঘর এক ঘর নিতে হয়। তুমি চাইলে প্রথমে দুই ঘরতে করতে পারো, এক ঘর এক ঘর, প্রথমে এক্স আছে, এক্স নিলাম আমি, সেকেন্ড ব্র্যাকেট দাও কমা, এরপরে ওয়াই, ওয়াই নিলাম আমি, সেকেন্ড ব্র্যাকেট দাও কমা, এরপরে দুই ঘর, এক ঘর পর দুই ঘর, এক্স ওয়াই, আর কোনো ঘর নাই, এই জন্য সর্বশেষ লাস্ট কী হবে, একটা ফাঁকা সেট হবে। এটা কি হলো উপসেট। জাস্ট এই উপসেট করার পর তুমি প্রথমে এবং শেষে খেয়াল করো কিন্তু, প্রথমে সেকেন্ড প্যাকেট এবং শেষে আবার একটা সেকেন্ড প্যাকেট দিলা, এটাই হলো শক্তি সেট, শেষ, কাজ শেষ, এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমাদের এখানে কয়টা ঘর হবে এটা বুঝবো কিভাবে, এটা হচ্ছে সূত্র 2^n। এখন বলবো এটা বুঝি নাই, কিছু বোঝার দরকার নেই, তোমার সংখ্যা আছে কত, দুইটা, একটা দুইটা, তার মানে 2 এর উপরে 3 দাও, সরি 2 এর উপরে 2 দাও, 2 এর উপরে 2, 2^n মানে 2 এর উপরে n, মানে এগুলো n, n এর সংখ্যা আছে কত, একটা দুইটা, এর মানে 2^2, মানে 2 রে 2 বার গুণ করলে কত হয়, 2 রে 2 বার গুণ করলে 2 দুগুণে 4, দেখো চারটা সংখ্যা হয়েছে কিনা, 1 2 3 4, হ্যাঁ হয়েছে, তার মানে অ্যান্সার সঠিক। এরপর আমাদের পি এবং আর এর মান বের করতে বলছে, মানে শক্তি সেট আর এর মান বের করছে, তাহলে করো পি আর। তো এখান আর সমান কি দাও আছে, এম এন এল, তুমি সেটা লেখো এম এন এল। এবার এখানে এটার মতো আমরা জানি 2n সূত্র, তাহলে 2 n হলো এগুলা, n কয়টা, একটা দুইটা তিনটা, 2 3টা, 2 রে 3 বার গুণ করলে 8 হয়, দেখো 1 2 3, 2 2 2 4, 4 2 8, এর মানে এখন 8টাই হতে হবে, সংখ্যা হতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে n করলাম, আমরা একটু নিচে করি যাতে আমাদের এই লাইনে হয়ে যায়। আচ্ছা, প্রথমে এক ঘর করে নিব, m, প্রথমে m নেই, তারপরে n, তারপরে l, এরপর আমাদের কয় ঘর, দুই ঘর করে, তাহলে এম এন, কমা কমা দিতে হবে, এম এন, এম এন নেওয়া শেষ, এম এল, এম এল, এম এন এম এল, বাকি রইল কি এন এল, বৈধ কিন্তু এন এল। এখন এম এন এল বাকি রইল, এম এন এল, লাস্ট একটা ফাঁকা সেট, তাহলে দেখো 8টা হয়েছে কিনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হ্যাঁ 8টা হয়েছে। এখন কি করবা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, তার মানে কি হয়ে গেলো, আমাদের শক্তি সেট হয়ে গেলো, আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার। এই বলো কঠিন লাগছে, কঠিন লাগছে, এটা কঠিন লাগে কোনো ম্যাথই না। তো আশা করি তোমাদের ক্লাসটা দারুণ লাগছে, এই ক্লাসটা তুমি যদি এগুলো বুঝে থাকো তাহলে তোমাদের সৃজনশীল করার জন্য খুব ইজি হবে। কারণ হচ্ছে তোমাদের সৃজনশীলের মধ্যে এগুলা অনেক 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 থাকে। হ্যাঁ, আমি যখন সৃজনশীল করাবো তখন তোমরা ভালোভাবে দেখতে পারবা। তো আশা করি ক্লাসটা ভালো লাগছে, এবং তোমরা যদি চাও যে আমি তোমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ করাই তাহলে কমেন্টে জানাও। হ্যাঁ, আমরা ধাপে ধাপে সব পর্বগুলো শেষ করে দেবো এবং আমি টাইপ ভিত্তিক একেবারে ইজিভাবে তোমাদের সব কিছু সমাধান করে দেবো। যাই হোক, আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আমরা নেক্সট ধাপে ধাপে ক্লাসগুলো সব শেষ করে দেবো। এটা ছিল পর্ব 9। ওকে, তোমরা একটু প্রথম থেকে ক্লাসটা দেখে আসো, পূর্বে ক্লাস না রাখছো তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ভালো থাকো, আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।